এখন যে ভিডিওটা করতে এসেছি অতিরিক্ত একটা মর্মান্তিক ঘটনা যেটি বাংলাদেশে ঘটেছে। সত্যি খুব লজ্জাজনক এবং দুঃখজনক, এবং সত্যি আমরা কোথায় গিয়ে পৌঁছেছি যার জন্য একটি সুস্থ জলজান্ত প্রাণ এইভাবে নিজের জীবন ত্যাগ করে দিল শুধুমাত্র মা এবং বউয়ের রোজকার অশান্তির বলি হয়ে গেল একজন এএসপি। মানে যে যথেষ্ট কর্মদক্ষ, যার সত্যি একটা প্রশাসনের দুনিয়ায় যথেষ্ট নাম প্রতিপত্তি যশ সমস্ত কিছু ছিল, তারপরেও মা আর বউয়ের সমস্যায় মধ্যখানে পড়ে চিড়েচাপটা হয়ে সে নিজেকেই শেষ করার মানে লাস্ট পর্যন্ত আর কি ডিসিশন নিল, এবং তাতে কি হলো, একটা জীবনই শেষ হয়ে গেল। ধিক্কার জানাই এরকম মা, ধিক্কার জানাই এরকম মানে সংসার যেখানে মা এইভাবে ছেলেকে ক্যাপচার করে রাখতো। সত্যি আশ্চর্যজনক। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন যে ঘটনাটা হচ্ছে, যে ঘটনাটা নিয়ে কথা বলতে এসেছি সেটা বাংলাদেশের একটি ঘটনা। এএসপি পলাশ সাহা, যিনি নিজেরই অফিসে নিজেরই পিস্তলের গুলিতে নিজে আত্মহননের পথ বেছে নিয়েছে, এবং সেখানে একটি চিরকুট লিখে দিয়ে গেছেন, এবং সেই চিরকুটে তিনি লিখে গেছেন তার মা এবং তার বউ দুজনে কেউ দায়ী নয়, সে নিজেই দায়ী তার এই মানে আত্মহননের পথ বেছে যেটা নিয়েছে তার জন্য। এবং সেখানে সে বলে গেছে যে মায়ের দায়িত্ব যাতে আর দুই ভাই নেয়, আর বউ যেন তার সমস্ত সোনা গয়না নিতে পারে এবং ভবিষ্যতে যেন সুখে থাকে। ভাবতে অবাক লাগে না? দেখো, সেই ছেলেটিও তো সে খুব মানে আনন্দের সাথে নিজে পছন্দ করে একটি মেয়েকে বিয়ে করেছিলেন, যে মেয়েটি তার থেকে বয়সে প্রায় 12-13 বছরের ছোট। অবশ্যই দুটো ভিন্ন প্রজন্ম, 12 বছর মানে এক যুগ, তো সেই জন্যে দুজনদের মধ্যে একটা তো গ্যাপ তো রয়েছে মানসিক জায়গা থেকে, কিন্তু তারপরেও মেয়েটি কিন্তু তার হাজব্যান্ডকে নিয়ে কোনো রকম কোনো সমস্যা ছিল না, সমস্যাটা ছিল শাশুড়িকে নিয়ে। সেই শাশুড়ির বক্তব্য হচ্ছে শাশুড়ি হচ্ছে তার মানে ছেলে এত এলিজেবল যে সে আরও অনেক ভালো মেয়ে পেত। প্রথম দফায় শাশুড়ির রাগের কারণটাই হচ্ছে যে মেয়েটিকে এই পলাশ সাহা বিয়ে করেছিলেন তিনি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, এবং সেখানে বিশাল কিছু দাহেজ টাইপের দিয়ে তাকে বিয়ে দেয়নি। আসলে পলাশ সাহা নিজে পছন্দ করে এই মেয়েটিকে বিয়ে করে, যদিও মেয়েটির বাবা বলেছে এক সাক্ষাৎকারে যে আমি এক্ষুনি মেয়ের বিয়ে দিতে চাইছিলাম না, কিন্তু এত ভালো জামাই এত ভালো ঘর দেখে আমি মেয়ের বিয়েতে রাজি হয়েছিলাম, না হলে আমার বিয়ের বয়স হয়নি, আমি বিয়ে দিতে চাইছিলাম না। তো যাই হোক, এক প্রকার জোর করেই পলাশ বাবু এই মেয়েটিকে বিয়ে করে, কারণ মেয়েটিকে তার পছন্দ হয়েছিল। কোনো রকম জিনিসপত্র সে নেয়নি, সমস্ত রকম সোনা গয়না মেয়েটি বলল যে সেই হাজব্যান্ডই তার বউকে করে দেয়, এবং সেই জন্যই সে বলেছে সেই গয়নাগুলো যেন মেয়েটিকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে তার মা, ছেলেটির মা, সেই ছেলেটির মার এই মেয়েটিকে পছন্দ ছিল না, এবং ছেলেটির মা তাকে মানে সারাক্ষণ আগলে রাখার চেষ্টা করত, মানে মাম্মাস বয় করে রেখেছিল, এবং ছেলেটিও কিন্তু তার মাকে ভীষণই ভালোবাসত, তার মাতৃভক্তি ছিল অটুট, এবং মাকে সে কখনোই কোনো রকম দুঃখ কষ্ট দিতে চায়নি। কিন্তু সেই মাটি কি করেছে? মাটি বলতো যে যখনই ছেলে আসতো তখনই মায়ের মানে বউয়ের নামে লাগান ভাগান মাটি করতো, এবং মাটির দাবি ছিল যে এসেই তুমি বউয়ের ঘরে যেতে পারবে না, আমার সঙ্গে তোমাকে গল্পগুজব করে সময় কাটিয়ে 1-1:30 বাজবে, তারপরে তুমি বউয়ের কাছে যেতে পারবে। এবারে বউ ডিম্যান্ডিং ছিল, কারণ ভদ্রলোকের যে চাকরি ছিল সেখানে তার কর্মব্যস্ততা প্রচুর ছিল, তারপরেও মাকে আবার তাকে টাইম দিতে হতো। এত কিছু মিলিয়ে বউয়ের জন্য তার সময় কমে যাচ্ছিল, এবং ছেলেটি সেইভাবে সময় ম্যানেজ করতে পারছিল না, বাট বউটাও নাছোড়বান্দা হয়ে গিয়েছিল। একটা সময় বউয়ের সাক্ষাৎকারে দেখলাম সেখানে বলছে যে বউয়ের পরের দিন জন্মদিন ছিল, তো জন্মদিন পালন করবার জন্য রীতিমতো সমস্ত কিছু ব্যবস্থা ছেলেটি করেছিল, কিন্তু মা সেখানে বাদ সাধলো যে বউয়ের কেন জন্মদিন পালন করা হবে। তারপরে ঠিকমতো বউকে খেতে দিত না, তাকে একটা
বাড়ির কাজের লোকের থেকেও বাজেভাবে ট্রিট করতো, বাড়ির কাজের লোক সমস্ত কাজ করতো, তারপরে এই বউটিকে কোনো কাজে হাত দিতে দিত না মা। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার যে এই ভদ্রলোক বাজার করে বড় বড় মাছের পিস নিয়ে আসতো, ভদ্রমহিলা মানে এই ভদ্রলোকের যিনি মা তিনি কি করতেন, সেই মাছের পিসকে 4-4টে টুকরো করতো বড় মাছকে, এবং সেই টুকরো করে এক পিস তিনি খেতেন, এক পিস বউকে দিতেন, আবার রাত্রিবেলাও তাই এক পিস তিনি খেতেন, বউকে এক পিস দিতেন। কিন্তু কোনো বড় মাছ রান্না করে উনি আগে আবার খেয়ে নিতেন, যেটি ছেলেকে জানাতেন না। তো এইভাবে নাকি মেয়েটিকে টর্চার করতো, মেয়েটিকে ঠিকমতো খেতে দিত না, মেয়েটিকে কোনো কাজে হেল্প করতে দিত না, মেয়েটিকে সর্বক্ষণ সন্দেহের চোখে দেখতো, বরের সঙ্গে বেশি কথা বলতে দিত না, জানলা দিয়ে উকি মারতো, তাদের মানে নিজেদের যে দাম্পত্য জীবনে সারাক্ষণ কাটা হয়ে দাঁড়িয়েছিল এই মা। এই মায়ের আরও 2টি ছেলে আছে এবং সেখানেও এই মায়ের সঙ্গে তাদের মিল হয় না, এবং বউ ছেলের সঙ্গে মিল হয় না বলে সেখানে থাকে না। এই ছোট ছেলেকে আগলে তিনি থাকেন এবং ছোট ছেলের কাছেই থাকে, এবং ছোট ছেলেকে উনি অতিরিক্ত স্নেহ করেন, ভালোবাসেন এবং সবসময় আগলে রাখেন। ছেলেও মাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু বিয়ে করার পরে এই যে মায়ের আর বউয়ের মধ্যে যে অশান্তি, সেটাকে কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছিল না এএসপি পলাশ সাহা। তিনি যেহেতু নিজে বিয়ে করেছিলেন, তো সেহেতু বউয়ের কিছু চাহিদা ডেফিনেটলি ছিল, আবার এইদিকে তো হচ্ছে মায়ের চাহিদা আছে, তো মাকে তিনি কখনোই ভালো মানে বাসেন না বা শ্রদ্ধা করেন না এরকম না, মায়ের সমস্ত দাবি দাওয়া সে মানত। তারপরেও মা তার দাম্পত্য জীবনটাকে নরকে পরিণত করেছিল, এবং একটা সময় ছেলেকে এরকম কথাও বলেছিল মা যে তুই এই মেয়েটিকে ডিভোর্স দে, আমি অন্য জায়গায় তোর আবার বিয়ে দেব। মানে ভাবতে পারছো কি রকম ধরনের মহিলা? এই সব মহিলাদের জন্যই এই সব সংসার এইভাবে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে অনেকবার বলেছি, সন্তানকে ভালোবাসা ভালো, কিন্তু সন্তানকে প্রশ্রয় দেয়া, সন্তানকে আগলে রাখা কিন্তু খুব খারাপ, এবং তারই প্রতিফলন কি, আলটিমেটলি একটা সময় গিয়ে সংসার থেকে ছেলেটি তার জীবনটা শেষ করে দিল। তাহলে মায়ের লাভটা কি হলো? এই যে ছেলে 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 আগলে রেখে দিল, ছেলেকে বউয়ের সঙ্গে মিশতে দেবে না, গল্প করতে দেবে না, কথোপকথন করতে দেবে না, তাদের মধ্যে ইন্টিমেসি বাড়াতে দেবে না, এই যে ছেলেকে আগলে ধরে রাখা, তাতে লাভটা কি হলো? দিনের শেষে সন্তান তাল না মিলিয়ে মেলাতে না পেরে কি করলো, নিজের জীবনটাকেই বিসর্জন দিয়ে দিল। এখন মাটি কোন ছেলেকে পাবে? আচ্ছা, আজকের একটা ছেলে কেন বিয়ে করে? তারও তো দরকার একটা জীবন সঙ্গিনী, তার সঙ্গে কথোপকথন, সমস্ত কিছু। তো সেইগুলোর দিকে মাদের হুঁশ থাকে না। হ্যাঁ, একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তাকে শারীরিক, তাকে মানসিক নির্যাতন দিতে হবে, তাকে খাওয়ার কষ্ট দিতে হবে, তাকে তার হাতে ছোঁয়ার খাবে না, তার সঙ্গে কথোপকথন করবে না, তার সঙ্গে সমস্ত সময় হিংসা। কেন এত হিংস্র কেন মানুষজন? আমি বুঝে পাই না। আমরা অনেকেই আছি যারা একটি ছেলের মা, তো এই জায়গায় দাঁড়িয়ে যদি ছেলের মায়েরা এরকম বউদের সঙ্গে এরকম ব্যবহার করে, দিনের শেষে বউটা কিছু হারায় না, সেই নিজের সন্তানটাই হারানো হয়। তো এগুলো কি হচ্ছে? এখনও মানুষকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে যে আমি ছেলের বিয়ে দিয়েছি মানে তার একটা প্রাইভেট লাইফ আছে, সে তার বউয়ের সঙ্গে সময় কাটাবে। আমি মা, ডেফিনেটলি আমার কিছু লাইবিলিটিস আমার ছেলের আছে, আমার প্রতি কর্তব্য পরায়ণ, আমার প্রতি রেসপেক্ট সমস্ত আছে, কিন্তু সমস্ত সময় ইন্টারফেয়ার, সব সময় বাচ্চাকে আগলে রেখে দেয়া, এবং এত বড় হয়ে যাওয়ার পরও আমার বাচ্চাকে বাচ্চা হিসেবে ট্রিট করা, এটা কি? মানে এদের এমন একটা পর্যায়ে চলে যায় ভালোবাসাটা, মানে সন্তানের প্রতি, যে সন্তানের জীবনে অন্য কারোর উপস্থিতি এরা সহ্য করতে পারে না। তাই এই রকম ছেলের মাদের কখনোই ছেলেদের বিয়ে দেওয়া উচিত নয় আমার মতে। যদি তুমি মনেই করো যে আমার ছেলেরকে আমি কোনোদিন শেয়ার করব না, সে কখনো তার নিজস্ব গার্হস্থ্য জীবনে যাবে না, সে তার মানে লাইফ পার্টনার আনবে না, তাহলে আমার মনে হয় এইসব মায়েদের বলা উচিত যে তুই বিয়ে করিস না ভাই। বিয়ে করে নিয়ে এসে তারপরে এরকম যদি তার ওয়াইফের উপরে এরকম মানসিক নির্যাতন, এরকম শারীরিক নির্যাতন শাশুড়িরা করেন, তারপরে সেই জায়গায় সেই এফেক্টটা কার উপর পড়ে? সেই ছেলেটির উপরই পড়ে তো, কারণ মেয়েটি তো তার বরকে ছাড়া অন্য কাউকে কিছু বলবে না। তো সেই জায়গা থেকে লাস্ট পর্যন্ত কি হয়?
ছেলেটাই তো সেই প্রবলেমে পড়ে এবং এরকম মানে ভুলভাল ডিসিশানের উপর মানে নিয়ে নেয় জীবনে। আশ্চর্য লাগে এসব মাদের দেখলে, আমার সত্যি অবাক লাগে। ছেলে তার বউয়ের সঙ্গে থাকবে, ছেলের কোনো অভাব নেই, অনটন নেই, ছেলে ঠিকমতো ইনকাম করে, ছেলে বোঝদার, সমস্ত কিছু সব ঠিক আছে, সে সুন্দর দেখে একটি পুত্রবধূ নিয়ে আসে বাড়িতে। তাহলে ছেলের পছন্দের মেয়ে নিয়ে এসেছে, তাহলে আপনারা সেখানে বাচ্চা দেন কেন? শুধুমাত্র যৌতুক হেনা তেনার জন্য আপনারা এইভাবে একটি ছেলেকে রোজ রোজ কষতে থাকেন এবং তার মনের মধ্যে ঢোকান যে এই মেয়েকে বিদায় করে নতুন করে আবার একজনকে বিয়ে করো। আশ্চর্য তো, মানুষের মন না অন্য কিছু। সে তো সেই মেয়েটিকে পছন্দ করে রীতিমতো দেখে শুনে বিয়ে করে নিয়ে এসেছে তার সঙ্গে জীবনটা কাটাবে বলে। আপনারা এসে কি বাদ সাজছেন না, এর বাড়ি গরিব, তাহলে তোকে একটা ভালো দেখে মেয়েকে বিয়ে করতে হবে যার বাবার অনেক আছে ঐশ্বর্য সম্পত্তি। কেন? আপনার ছেলে কি ইনকাম করে না? আপনার ছেলে কি কিছুই মানে করতে পারেনি? সমস্ত কিছু তো করেছে, তাহলে তার তো প্রয়োজন নেই, সে তো কোনো লোভ ছিল না, সে তো নির্লোভ। বউটা বারবার বলছে আমার হাজব্যান্ড নির্লোভী। তাহলে সেই জায়গা থেকে সে যাকে ভালো লেগেছে তাকে বিয়ে করছে, আপনারা সেটা অ্যাকসেপ্ট করতে পারেন না? ঠিক আছে, মানলাম যে আপনার তাকে পছন্দ হয়নি, কিন্তু তা বলে এই রকম এমন কাণ্ড করলেন যাতে আপনার নিজের সন্তানকেই আপনাকে হারাতে হলো। আশ্চর্য লাগে। যাই হোক, ধিক্কার জানাই এরকম মাকে যারা সন্তানকে এইভাবে বুকে আগলে রেখে দেবে সারা জীবন। ভাবে আরে সন্তান বড় হচ্ছে, সন্তান ছোট যখন ছিল আগলে রেখেছেন, ঠিক আছে, একটা সময়ের পর সন্তানকে ছেড়ে দিতে হবে আর জীবনে অ্যাডজাস্ট করতে হবে যে সন্তান তার নিজের পছন্দ কাউকে নিয়ে এসেছে এবং তার সঙ্গে সে জীবন অতিবাহিত করতে চায়, তাদের সংসার সুখের হোক। আপনি মায়ের জায়গায় থাকবেন, কেন এত ইন্টারফেয়ার? সবাই বলছে, মানে পাড়া প্রতিবেশী বলছে এই মহিলা খুবই অসভ্য, মানে এই মা, এবং অন্য ছেলের বউয়েরাও বলছে উনি এরকমভাবেই জ্বালাতেন। তো ওই জন্য ওই দুটো ছেলে এবং তাদের বউয়েদের সঙ্গে পড়তো না বলে সেখান থেকে তাদের সঙ্গে সে থাকেনি, আর এই ছোট ছেলের ঘাড়েই তিনি বসেছিলেন। ছোট ছেলেকে কুমন্ত্রণা জিনিস দিয়ে দিয়ে ছোট ছেলের মন একেবারে বিষিয়ে দিচ্ছিল। আর ছেলেটি যেহেতু তার ওয়াইফকে ভালোবাসে, তাই মায়ের এই কথাতে সে সায় দেয়নি বা ডিভোর্সও রাজি হয়নি বা অন্য কিছুতেও রাজি হয়নি। কিন্তু এই যে ওয়াইফ, সেও দেখলো যে এরকমভাবে রোজ রোজ আমাকে টর্চার করছে, কথা বলতে দিত না আমার স্বামীর সঙ্গে মহিলা থাকলে, সেই জন্য এই স্বামীকে গিয়ে তার অফিসে দেখা করতো এই মহিলা, এবং শোনা যাচ্ছে সেখানে গিয়ে মারধরও করেছে আর কি, মানে পলাশবাবুকে। আসলে মারধরটা অ্যাকচুয়ালি রাগের বহিঃপ্রকাশ। এত রেগে যেত যে তোমার মা এরকম আমাকে অত্যাচার করছে, এই করছে সেই করছে, তোমার বলার কোনো ক্ষমতা নেই, তোমার মাকে অন্য ভাইদের কাছে রাখার কোনো ক্ষমতা নেই, এই রকম বলে বলে সে অত্যাচারিত হয়ে 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 সেই অত্যাচারটা কার উপর দেখাতো? নিজেরই হাজব্যান্ডের উপরে। যেহেতু বাড়িতে দেখাতে পারতো না, কারণ ওখানে সবসময় শাশুড়ি বর্তমান ছিল, তাই তিনি অফিসে গিয়ে দেখাতেন, এবং অনেকেই বলছে যে ওইখানে গিয়ে নাকি মারধর পর্যন্ত করেছে এই স্বামীকে ওয়াইফ। মানে বুঝতে পারছো, মানে ওয়াইফও তিতি বিরক্ত হয়ে গিয়েই কিন্তু হাজব্যান্ডের গায়ে হাত দিয়েছে। সেও কি তখন বুঝেছে যে স্বামী এরকম একটা ঘটনা ঘটিয়ে দেবে? কি অবস্থা, মানে দেশে কোন জায়গায় মানুষ পৌঁছে গেছে, সব জায়গাতে এরকম নানা রকম জায়গা দেখছি। আর অতিরিক্ত এক ছেলের মাদের যে এই বাবু মানসিকতা, এই যে আমার সন্তান, তাও তার 3টে ছেলে, ছোট ছেলেকেই আঁকড়ে তিনি ছিলেন, যে এতে তাতে কি হলো, পুরো মানে ছেলেটিকেই বিসর্জন দিয়ে দিতে হলো, কি লাভ হলো? হ্যাঁ, বুঝতে পারছো কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি বলি অতিরিক্ত কিছুই ভালো না। চাণক্য একবার বলেছিল যে চাণক্যকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে বিষ কি, তো উনি তখন উত্তর দিয়েছিলেন যাহাই চাহিদার থেকে অতিরিক্ত, ঠিক আছে, যাহাই অতিরিক্ত তাহাই বিষ। সে অতিরিক্ত ভালোবাসাও তাই, অতিরিক্ত টাকা পয়সা, অতিরিক্ত সমস্ত কিছু বিষ। তো এখানেও তাই হলো, অতিরিক্ত বাবু স্নেহে মানুষ করে বাচ্চাকে, আর তারপরে বাচ্চাকে কারোর সঙ্গে শেয়ার করতে না পারা, মানে তার বউয়ের সঙ্গেও শেয়ার করতে না পারার ফলই কিন্তু আজকের এই হলো যে সন্তানকেই সে অচিরে হারিয়ে ফেললো। যাই হোক, ছেলেটির অগাধ প্রেম ছিল তার মায়ের প্রতি, শ্রদ্ধাও ছিল মায়ের প্রতি, আবার এদিকে বউকেও সে ভালোবেসে বিয়ে করেছিল, মানে বউয়ের প্রতিও তার ভালোবাসা ছিল অটুট। আর সেই জন্যই তাল মেলাতে না পেরে ভেবেছিল যে সমস্ত জিনিসের মানে মানে কি বলবো সমাপ্তি করবার জন্য হয়তো আমাকে নিজেকে বলিদান দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এইভাবে কখনো হয় না। আত্মহনন একদম ক্রাইমের পর্যায়ে পড়ে। আপনি যেটা করেছেন একজন প্রশাসনের লোক হয়ে, সেটা একদমই ঠিক করে
করেননি পলাশবাবু, কিন্তু কিচ্ছু করার নেই, এখন আপনি শুনতেও পাচ্ছেন না, কারণ আপনি তো আর আমাদের মধ্যে নেই। কিন্তু এটা কি হলো, সমাজে বেঁচে থেকে যুঝতে হবে, এভাবে নিজের জীবন শেষ করে মাকেও ভাসিয়ে বউকে ভাসিয়ে আপনার কি লাভ হলো? আজকের আপনার চলে যাওয়া কি গয়না দিয়ে বিচার হবে? হবে না তো। আপনার চলে যাওয়া কি আজকের আপনার মায়ের অন্য ছেলেদের কাছে গিয়ে সেই ছেলের অভাব পূরণ হবে? হবে না তো। কিন্তু আমি জানি আপনি অতিরিক্ত দুঃখ কষ্টে মানে জর্জরিত হয়ে লাস্ট পর্যন্ত এরকম একটা ভুলভাল ডিসিশান নিয়ে ফেললেন। তো প্লিজ আমি বলবো, যারা যারা এরকম মা আছেন, প্লিজ, জানি সন্তানকে সবাই ভালোবাসেন, কিন্তু সন্তানের একটা স্টেজের পর সন্তানকে ছেড়ে দিতে হয়। সন্তানকে বুঝে নিতে হয় যে সন্তান তার কাঁধে অন্য মেয়ের দায়িত্ব নিচ্ছে, তার সঙ্গে সুখে শান্তিতে ঘর করবে বলে। প্লিজ আপনারা বেশি ইন্টারফেয়ার করবেন না। আর এরকম ইন্টারফেয়ার করেই কিন্তু একটার পর একটা সংসার কিন্তু এইভাবে ভেঙে যাচ্ছে। তার থেকে ভালো আপনারা প্রথম থেকেই ছেলেদেরকে কাউন্সেলিং করাবেন যে আমি অতিরিক্ত তোমার প্রতি স্নেহ পড়াবো, তার জন্য তুমি হয়তো ফার্দার কোনো বিয়ে করো, এটাই আমি চাই না, তাহলে সেটা বরং শেখাবেন। ছেলে বিয়ে করে নিয়ে আসবে আর তারপরে এমন অত্যাচার করবেন ছেলের বউয়ের উপর, তার ফলে ছেলেই তার জীবনটা নাশ করে দেবে, তাহলে লাভটা কি হয়, তাই না? অতিরিক্ত ভালোবাসায় যদি নিজের ছেলেকেই আপনাকে স্যাক্রিফাইস করতে হয়, তাহলে আর কি বলবো, কিছু বলার নেই। তো এই ঘটনাটা থেকে আমরা একটা শিক্ষা পাই যে অতিরিক্ত কিছুই ভালো নয়। আর এইভাবে অতিরিক্ত টর্চার করলে একটা সময় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে এইসব ছেলেরা নিজেরাই নিজেদের জীবন মানে শেষ করে দেয়। তাতে কি হয়, একই সঙ্গে মানে মা সে অবলম্বন হারায়, আর এদিকে বউ সেও তার অবলম্বন হারায়। তো কি লাভ হয় জীবনে? সবাই সমস্ত কিছু পাচ্ছে, কিন্তু অচিরেই একটা মানে শরীর, একটা মন আপনারা এইভাবে শেষ করে ফেলছেন। তাই প্লিজ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখুন, প্রয়োজনে নিজেকে অ্যাডজাস্ট করান। এইভাবে অশান্তি করে নিজের ছেলের জীবনটাই বরবাদ করে দেবেন না প্লিজ। এটা সবার কাছে আমার অনুরোধ রইল, যারা যারা আমার ভিডিওটা দেখছেন। আর আপনাদের কি মতামত এই ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, লাইক করবেন, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবেন। টাটা।